নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে বলবো আপনাদের যখনই বুকের কোনো ব্যথা অনুভূত হয় এবং আপনারা শুধু যে হার্ট অ্যাটাকের সমস্যা বা হার্টের সমস্যা এইগুলোই আপনারা জানেন বা এইগুলোকেই আপনারা ভাবেন যে হঠাৎ করে আর হয়তো হার্ট অ্যাটাক হয়ে যাবে, এইভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। কিন্তু এই বুকে ব্যথার কারণ অনেক ধরনের হতে পারে। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব যে বুকের ব্যথা আপনাদের এই হার্টের সমস্যা ছাড়াও আর কোন কোন কারণে হতে পারে। প্রথমেই বলছি, হার্ট অ্যাটাক তো একটি প্রধান কারণ, সেটা অবশ্যই একটা মেডিকেল এমার্জেন্সি। এছাড়াও আপনাদের যদি অ্যানজাইনা হয়, মানে হার্টের মধ্যে কোনো একটা ব্যথা অনুভূত হচ্ছে, সেই পেনটাও কিন্তু বুকের মধ্যে আপনাদের অনুভূত হতে পারে। এছাড়াও পালমোনারি এমবলিজম যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের বুকে ব্যথা হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় হার্টের যে আবরণ আছে, যেটাকে আমরা বলি পেরিকার্ডিয়াম, সেই পেরিকার্ডিয়ামে যখন কোনো ইনফ্লামেশন হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই বুকে ব্যথা অনুভূত হতে পারে। আরেকটি ডিজিজ আছে যেটা হচ্ছে অ্যাওর্টিক ডিসেকশন, মানে হচ্ছে আপনাদের হার্টের মধ্যে যে বড় আর্টারি আমাদের আছে, সেই বড় আর্টারির যখনই ওয়ালের কোনো সেকশান হয়, তাকেই আমরা বলছি, বা সেপারেশান হয়, সেই কন্ডিশানকে আমরা বলছি অ্যাওর্টিক ডিসেকশন। সেই রোগটিও যখন আপনাদের হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের বুকে ব্যথা অনুভূত হতে পারে। এছাড়াও অ্যাসিড রিফ্লাক্স থেকে তো হতেই পারে। এছাড়াও আরেকটা কারণ, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে যে রেফার্ড পেন হিসাবে, মানে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের যে পেনটা হচ্ছে আপনাদের পেটে, সেটা রেফার্ড পেন হিসাবে কিন্তু বুকেও হতে পারে। ফুসফুসে কোনো যদি ইনফেকশান হয়, সেটা আপনাদের প্লুরাইটিস হতে পারে বা লাং অ্যাবসেস হতে পারে, অথবা নিউমোথোরাক্স হতে পারে, নিউমোনিয়া হতে পারে। এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনাদের একটা বুকে ব্যথা অনুভূত হতে পারে। এছাড়াও কস্টোকন্ড্রাইটিসের ক্ষেত্রেও আপনাদের বুকে ব্যথা হতে পারে। আর যখন দেখা যাচ্ছে যাদের ইসোফেগাসে প্রবলেম আছে, মানে ইসোফেগা যে স্পাজমটা হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের বুকে ব্যথা হতে পারে। এছাড়াও যাদের দেখা যাচ্ছে সিভিয়ার আপনাদের হাইপোথাইরয়েডিজম আছে, বা আপনাদের থাইরয়েডের সমস্যাটা সিভিয়ার স্টেজে চলে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের বুকে একটা ব্যথা অনুভূত হতে পারে। এই সমস্ত কজ কিন্তু আপনাদের বুকে ব্যথার কারণ হিসাবে হতে পারে। তাই একটা কারণ নাও হতে পারে যে সবসময় যে হার্টের প্রবলেম হবে, সেটাও কিন্তু নয়। এই সমস্ত কারণেও কিন্তু আপনাদের বুকে ব্যথা হতে পারে। তাই অবশ্যই আপনারা, যদি বুকে ব্যথা হয়, সেটা অ্যাকিউট স্টেজে থাকে, অবশ্যই আপনাদের অনেকক্ষণ যদি বুকের ব্যথাটা আপনাদের অনুভূত হয় এবং অনেকক্ষণ স্টে করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।